ঈশ্বর কহিল, ঈশ্বর তুমি দুই জন্মে জন্মে আমার কিঙ্কর। তারপরে গোপাল সেই দুজন ব্রাহ্মণকে বললেন, তোমরা দুজন জন্ম জন্মান্তরে আমার সেবক। তাৎপর্য, বিদ্যানগরের এই দুজন ব্রাহ্মণের মতো বহু ভক্ত রয়েছেন, তারা ভগবানের নিত্য সেবক। তাদের বলা হয় নিত্য সিদ্ধ। তারা নিত্য সিদ্ধ পার্শ্ব, নিত্য সিদ্ধ ভগবত ভক্ত। এই জড়জগতে এলেও ও তাদের দেখতে একজন সাধারণ মানুষের মতন হলেও তারা কখনো পরমেশ্বর ভগবানকে ভুলে যান না। সেটি হচ্ছে নিত্য সিদ্ধের লক্ষণ। ঠিক যেই রকম ভগবান এই জগতে আসেন, সাধারণ লোকের মতন কাজ করেন, লোককে মোহিত করবার জন্য। মূর্খ লোকেরা বুঝতে পারে না, কিন্তু ভগবান সাধারণ লোকের মতন কাজ করলেও সে ভগবানই থাকবে। এটা কারাগারে, জেলখানায় কয়েদিরা রয়েছে, আর সেই জেলখানায় জেল সুপারিনটেন্ডেন্টও রয়েছে। জেলখানায় কখনো রাজাও কয়েদিদেরকে দেখতে যায়, কিন্তু এটা সব সমান নয়। রাজা জেলখানায় গেলেও কয়েদিদেরকে দেখতে সে রাজাই থাকবে। ঠিক সেই রকম ভগবান জগতে আসলেও ভগবান থাকবে, তার শুদ্ধ ভক্ত নিত্য সিদ্ধ সে এই জগতে আসলেও সে নিত্য সিদ্ধ পার্শ্বদেই থাকবে। হুম। দুই রকমের জীব রয়েছে, নিত্য সিদ্ধ, নিত্যবদ্ধ। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, চৈতন্য শিক্ষামৃতে, যে তিন প্রকারের: নিত্যবদ্ধ, বন্ধনমুক্ত আর নিত্য সিদ্ধ। নিত্যমুক্ত, নিত্যমুক্ত, নিত্যবদ্ধ আর বন্ধনমুক্ত। প্রভুপাদ দুটো কথা বর্ণনা করছেন, নিত্য সিদ্ধ, নিত্যবদ্ধ। নিত্য সিদ্ধগণ কখনো পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে যান না। নিত্যবদ্ধগণ সর্বদাই বদ্ধ, এমনকি সৃষ্টির পূর্বেও তারা বদ্ধ অবস্থায় ছিল। সৃষ্টির পূর্বে কোথায় ছিল তারা? তারা মহাবিষ্ণুর শরীরে ছিল, বদ্ধ অবস্থায়। সৃষ্টি হলো তো একবার সুযোগ দেওয়া হলো ওদেরকে আহ সাধন ভজন করে ফিরে যাওয়ার জন্য। তারা যে সুযোগটা সৎ উপযোগ না করবে, আবার মহাপ্রলয়ের সময় মহাবিষ্ণুর শরীরে গিয়ে শুয়ে থাকবে। এক মিনিট। তখন মহাবিষ্ণুর শরীরে গিয়ে তারা শুয়ে থাকবে, তখন আবার তারা সৃষ্টি হবে, আবার বেরোবে। হুম। তো তো এই যে নিত্যবদ্ধ, তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে গেছে। এখানে ভগবান সেই দুজন ব্রাহ্মণকে বললেন যে তারা জন্ম জন্মান্তরে তার সেবক। জন্ম জন্মান্তরের কথাটি জড় জগতের বেলায় প্রযোজ্য, কেননা চিৎ জগতের জন্ম মৃত্যু যার ব্যাধি নেই, সেখানে তো জন্ম জন্মান্তর নাই। এই জড় জগতে জন্ম জন্মান্তর আছে। তো ভগবানের নির্দেশ অনুসারে এই নিত্য সিদ্ধগণ একজন সাধারণ মানুষের মতো এই জড় জগতে বিরাজ করেন। তাদের একমাত্র কাজ হচ্ছে ভগবানের মহিমা প্রচার করা। তাদের সাত দিনতে এটাই চিন্তা করে, ঠিক আছে, বেশি লোক আর কৃষ্ণ ভাবামৃত হবে, বেশি লোক কৃষ্ণ সেবায় নিযুক্ত হবে, বেশি লোক ভগবানের নাম কীর্তন করবে। সবসময় এই প্রচেষ্টায় তারা থাকে। আপাত দৃষ্টিতে এই ঘটনাটিকে দুজন সাধারণ মানুষের মধ্যে বিবাহ বিষয়ক ঘটনা বলে মনে হয়, কিন্তু হ্যাঁ, শ্রীকৃষ্ণ সেই দুজন ব্রাহ্মণকে তার নিত্য পরিকর বলে স্বীকার করেছিল। সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে তো এদের এই বিবাহ নিয়ে সব ঘটনা চলছে, কিন্তু আসলে ভগবান দৃষ্টিভঙ্গিতে তারা হচ্ছে আমার নিত্য পার্ষদ, নিত্য সেবা। হম। উভয় ব্রাহ্মণ সাধারণ মানুষের মতন ব্যাপারে অনেক অসুবিধা স্বীকার করেছিলেন, কিন্তু তারা ভগবান নিত্য সেবক রূপে সবকিছু করছিলেন। যে ভগবান ভক্ত নয়,
সে বহু অসুবিধার সম্মুখীন হবে, যে ভক্ত সে অসুবিধার সম্মুখীন হবে, যারা ভক্ত নয় তারা অসুবিধার সম্মুখীন হবে, হয় তার পরিবার, ঘর বাড়ি, আত্মীয় স্বজন তার দেশের জন্য করবে। কিন্তু ভগবানের ভক্ত বিভিন্ন অসুবিধাকে স্বীকার করবে, সমস্যাকে স্বীকার করবে, প্রতিবন্ধকে স্বীকার করবে, তপস্যাকে স্বীকার করবে। কেন? না, ভগবান নিত্য সেবক হিসাবে, ভগবানের জন্য, ভগবানের বাণী প্রচারের জন্য। এই জড়জগতে নিত্য সিদ্ধদের সাধারণ মানুষের মতন কার্য করছেন বলে মনে হতে পারে, কিন্তু তারা কখনো ভুলে যান না যে তারা হচ্ছেন ভগবান নিত্য সেবক। তারা হয়তো বিজনেস করছে, ওরা মন্দির বানাচ্ছে, বিভিন্ন প্রকার কার্যকলাপ যুক্ত হয়েছে। তারা তো রাজা পজিশনে বসে আছে, অম্বরীশ পুরী পরীক্ষিত, তারা শশাঙ্ক পৃথিবীর সম্রাট ছিলেন, বহু কার্যে তারা ব্যস্ত ছিলেন। কিন্তু তারা ভগবান নিত্য দাস কেন? না, তারা কখনোই ভুলে যান না তারা আছে ভগবানের নিত্য সেবক। আর একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বড় বিপ্র ছিলেন সম্ভ্রান্ত বিদ্বান ও ধনী, ছোট বিপ্র ছিলেন ধনহীন অবিদ্বান অকুলী। কিন্তু এই সমস্ত জড় মর্যাদার সঙ্গে ভগবত ভক্তি পরায়ণ নিত্য সিদ্ধদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে ছোট জাতি না বড় জাতি, সে ধনী না গরিব, মূর্খ না পণ্ডিত, ভগবত ভক্তের কাছে এগুলো কোনো বিচার নেই। আমাদের স্বীকার করতে হবে যে নিত্য সিদ্ধরা নিত্যবদ্ধ সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন। ছিল নরোত্তম দাস ঠাকুর এ সম্বন্ধে বলেছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাস, শ্রী গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাস, শ্রী গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। ভগবানের ভক্ত গরিব ধনী সব বিচার হয় না। আমরা দেখতে পাচ্ছি ইস্কনে আমরা শুদ্ধ ভক্ত নই, অনেক ভক্ত গ্রাম থেকে এসেছে, বেশি পড়াশোনাও করে না, বড় বড় ধনী লোক বাড়িতে গিয়ে তারা খুব মর্যাদা পাচ্ছে, ধনী লোকের তার চরণ ছুঁইছে, পণ্ডিত লোক, বড় শিক্ষিত লোক, প্রফেসর, তারা এসে প্রণাম করছে গ্রামের ছেলেদেরকে। হ্যাঁ, তো ব্রাহ্মণ লোক, বড় বড় ব্রাহ্মণ লোক এসে এই সাধারণ ঘর থেকে যে ভক্তরা এসে তাদেরকে প্রণাম করছে। তো যদি মানে এই সাধারণ ভক্তের এরকম ক্ষেত্রে হয়, সাধারণ ভক্ত কি অসাধারণ ভক্ত কি, যে মহাপুরুষের সঙ্গে যুক্ত হয়েছে সবাই মহাপুরুষ সঙ্গী নাকি, আর মহাপুরুষ শিক্ষায় যুক্ত হয়েছে, মহাপুরুষ সঙ্গে সেবায় যুক্ত আছে, সেই জন্য তাদের সেখানে গরিব ঘরে না ধনী ঘরে, মূর্খ না পণ্ডিত, কুলীন না অকুলীন, এ কোনো বিচার হচ্ছে না। আহ, এটা আমরা সাক্ষাৎ দেখতে পাচ্ছি না। যিনি শ্রী চৈতন্য মহাপুরুষ সঙ্গীদের নিত্য সিদ্ধ বলে জানতেন, জানেন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হয় ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের পার্শ্বত্ব লাভ করে। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র শুদ্ধ পাস। তিনি জানেন যে গৌরব মণ্ডল ভূমি অর্থাৎ বঙ্গভূমির যে সমস্ত স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিরাজ করেছিলেন, সেই স্থান সকল চিন্তামণির দ্বারা রচিত। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, যে গৌরমণ্ডল ভূমিকে চিন্তামণি দিয়ে তৈরি হয়েছে বলে গ্রহণ করেন, হ্যাঁ, সেটা মানেন, তার হয় ব্রজভূমি বাস। তিনি গোলক বৃন্দাবনে বাস করার মহা সৌভাগ্য অর্জন করেন। বৃন্দাবনবাসী গৌরমণ্ডল ভূমিবাসী আর শ্রীধাম মায়াপুর বাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই।
দুহার সত্যে তুষ্ট হইলাম, দুহে মাগবার, দুই বিপ্র বর মাগে আনন্দ অন্তর। তো ভগবান বলছেন, তোমার দুইজন যে সত্য রক্ষার জন্য এই যা কিছু করলে, তা আমি খুব সন্তুষ্ট হয়েছি। তোমার কিছু বর প্রার্থনা করো। তো বাসনা কি? তখন দুইজন বিপ্র অন্তরে খুব আনন্দিত হয়, তারা বলছে, যদি বর দিবে তবে রহ এই স্থানে, কিঙ্করের দয়া তব সর্বলোক জানে। কিঙ্করের দয়া তব সর্বলোক জানে। তো দুই বিপ্র বললেন, আমাদের কি বর, কি বাসনা? না, যদি আমাদের বর দিতে চান, তাহলে আপনি আমাদের এই বাসন যাবেন, এইখানে থাকুন। হুম? আপনি এইখানে থাকুন, যাতে সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে আপনার সেবকের প্রতি আপনার কত দয়া। কিঙ্কর, সেবকের দয়া, সেবকের প্রতি দয়া সর্বলোক জানে, সারা পৃথিবীর লোক যেন জানতে পারে। গোপাল রহিলা দুহে করে না সেবন, দেখিতে আইলা সব দেশের লোকজন। তো সেখানে গোপাল থেকে গেল, তার নাম হয়ে গেল সাক্ষী গোপাল। আর সেখানে দুহে করে না সেবা, এই দুই ব্রাহ্মণ, বড় বিপ্র ছোট বিপ্র, এরা সেবা করলেন। এই অঘটন ঘটন শ্রবণ করে সমস্ত দেশের লোকেরা গোপালকে দর্শন করতে আসলেন। সেই দেশে রাজা আইল আশ্চর্য শুনিয়া, পরম সন্তোষ পাইল গোপালে দেখিয়া। তখন এই কথা রাজার কানেও গিয়েছে। তো রাজা এসে গোপালকে দর্শন করে খুব আনন্দিত হয়েছেন। মন্দির করিয়া রাজা সেবা চালাইল, সাক্ষী গোপাল বলি তার নাম খ্যাতি হল। তখন রাজা বড় মন্দির নির্মাণ করেছেন, আর গোপালের খুব সুন্দর সেবার ব্যবস্থা করেছেন, আর তার নাম হয়ে গেল সাক্ষী গোপাল। এই মত বিদ্যানগরে এই মত বিদ্যানগরে সাক্ষী গোপাল, সেবা অঙ্গীকার করি আছেন চিরকাল। এইভাবে বিদ্যানগরে সাক্ষী গোপাল এই সেবা গ্রহণ করে, হ্যাঁ, সেখানে অবস্থান করছেন বহুকাল ধরে। হ্যাঁ, বহুকাল ধরে। দক্ষিণ ভারতের তৈলঙ্গ দেশের গোদাবরী নদীর তীরে এই বিদ্যানগর অবস্থিত। এখনো সে বিদ্যানগর রয়েছে গোদাবরী তীরে। গোদাবরী যেখানে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, সেই স্থানকে বলা হয় কোট দেশ। ঠিক আছে, এই কোট দেশ ওড়িশা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এক সময়, এবং সেই প্রদেশের রাজধানী ছিল বিদ্যানগর। পূর্বে এই শহরটি গোদাবরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত ছিল। কারণ পূর্বে গোদাবরী থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গের রূপনারায়ণ যে নদী আছে, এই পর্যন্ত এসব কিছু উৎকল ভূমির অংশ ছিল। পরে এগুলো উৎকল থেকে বেরিয়ে গেছে। উড়িষ্যা রাজা পুরুষোত্তম দেবের সেই দেশ নিজ অধিকারে আনয়ন করে প্রাদেশিক শাসনকর্তার দ্বারা রাজ্য শাসন করতেন। বর্তমান গোদাবরীর উত্তর তটস্থিত রাজমহেন্দ্রী থেকে বিদ্যানগর 20-25 মাইল পূর্ব দক্ষিণে অবস্থিত। মহারাজ প্রতাপরুদ্রের সময় শ্রী রামানন্দ রায় সেখানকার শাসনকর্তা ছিলেন। আর বিজয়নগর, হজিয়ানাগ্রাম বা বিজয়নগর, এটা বিদ্যানগর নয়, এটা আরেকটা বিদ্যানগর আছে। উৎকলের রাজা পুরুষোত্তম দেব নাম, সেই দেশ যিনি নিল করিয়া সংগ্রাম। এই পুরুষোত্তম দেব উৎকলের রাজা পুরুষোত্তম দেব ছিলেন। তো তখন সেখানকার রাজার সঙ্গে তার যুদ্ধ হয়। সে যুদ্ধে জয়ী হয়েছেন। এটা খুব প্রচলিত একটি লীলা, সারা উড়িষ্যার লোক জানে। কাঞ্চি অভিযান, কিভাবে রাজা পুরুষোত্তম দেব কাঞ্চি রাজকন্যাকে বিবাহ করতে চাইছিলেন,
তার মন্ত্রী এসে দেখে যে পুরুষোত্তম দেব রাজা রথের সামনে ঝাড়ু দিচ্ছেন। তো এ কি একটা আওয়াজ হচ্ছে, এটা মিউট করো। হরি বল। তো তো কাঞ্চি রাজা তখন পুরুষোত্তম দেব তার কন্যাকে দিতে চায় না। তখন কাঞ্চি রাজাকে যুদ্ধ করে। তো যুদ্ধতে তিনি পরাস্ত হয়ে যান। তারপরে আবার জগন্নাথকে প্রার্থনা করে আবার গেলে জগন্নাথ বলরাম স্বয়ং গিয়ে যুদ্ধ করে রাজকন্যাকে নিয়ে আসে। আর তাদের একটা কন্ডিশন ছিল, যদি পুরী রাজা পরাস্ত হবে তাহলে জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহকে সে দিবে। কাঞ্চি রাজা ছিল গণেশের ভক্ত, তো গণেশের পিছনে বসবে। যে কাঞ্চি রাজা পরাস্ত হবে তাহলে ও গণেশকে দেবে, গণেশ জগন্নাথের পিছনে বসবে। কাঞ্চি রাজা পরাস্ত হয়েছেন। সেখান থেকে গণেশ বিগ্রহ, সাক্ষী গোপাল বিগ্রহ, আরো রাধাকান্ত বিগ্রহ, এইসব বিগ্রহ নিয়ে পুরীতে রাখা ছিল। পুরী মন্দিরে ছিল। এখনো সেই বিগ্রহ কাঞ্চি গণেশ রয়েছেন ভিতর বেড়ার ভিতরে, ঠিক জগন্নাথ মন্দিরটা পিছনে। কারণ তো কথা ছিল জগন্নাথের পিছনে বসবে। আর সে পাশে সাক্ষী গোপাল ওই পাশে ছিল গণেশের মন্দির। কিন্তু জগন্নাথ বললো এই সাক্ষী গোপালের সঙ্গে লড্ডু খেয়ে নিয়েছে, ওকে দূরে নিয়ে যাও। এ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর জগন্নাথ রাজাকে বলল, তোমার রাধাকান্ত ভালো ভালো আইটেম খেয়ে ফেলছে, তাকেও বাহির করে এখান থেকে। তাকে বাহির করে কাশী মিশ্র ভবনে রাখা হল। রাধাকান্ত বিগ্রহ এখনো রয়েছে। সেই রাজা যিনি নিল তার সিংহাসন, মানিক্য সিংহাসন নাম অনেক রতন, মহারাজ পুরুষোত্তম দেব বিদ্যানগরের রাজাকে পরাজিত করে তার সিংহাসন জয় করে নিলেন। সিংহাসনের নাম ছিল মানিক্য সিংহাসন। আর বহু মণি মানিক্য ভূষিত ছিল সেই সিংহাসন। পুরুষোত্তম দেব সেই বড় ভক্ত আর্য, গোপাল চরণে মাগে চল মর রাজ্য। তো এখানে বর্ণনা করা আছে এরকম যে পুরুষোত্তম দেব বড় ভক্ত ছিলেন। গোপালকে বললেন, তো আমার সঙ্গে দয়া করে আপনি আমার রাজ্যে চলুন। তার ভক্তি বসে গোপাল তারে আজ্ঞা দিল, গোপাল লইয়া সেই কটকে আইল। আর ভক্তি বশীভূত হয়ে গোপাল দেব তার প্রার্থনা রাজি হলেন। আর পুরুষোত্তম দেব তো কটকে তার রাজধানী ছিল, কটকে নিয়ে এসেছিলেন। জগন্নাথে আনি দিল মানিক্য সিংহাসন, কটকে গোপাল সেবা করিল স্থাপন। তো মহারাজ পুরুষোত্তম দেব মানিক্য সিংহাসন নীলাচল জগন্নাথ দেবকে উপহার দিলেন আর কটকে গোপালকে স্থাপন করলেন। তাহার মহিষী আইলা গোপাল দর্শনে, ভক্তি করি বহু অলঙ্কার কইল সমর্পণে। তো তখন পুরুষোত্তম দেবের রানী মহিষী গোপাল দর্শন করতে এসে ভক্তি সহকারে বহু অলংকার বিগ্রহকে দান করলেন। তাহার নাসাতে বহু মূল্য মুক্তা হয়, তাহা দিতে ইচ্ছা হইল মনতে চিন্তায়। তো মহিষের নাকে একটা কি নথ না কি ছিল তাকে বলে, তো সেটা মূল্যবান একটা মুক্তা ছিল। তিনি চাইলেন যে মুক্তাটা গোপালকে দেবে। তো চিন্তা করছে যে ঠাকুরের নাসাতে যদি ছিদ্র থাকিত তবে এই দাসী মুক্তা নাসায় পড়াইত। চিন্তা করছেন ঠাকুর যে নাকে নথ লাগা, তাহলে ও কি এটা বলে বাংলায় ভুলে গেছি। তো তার একটা ছিদ্র দরকার না, লাগাবে কি করে। সে বলছে বিগ্রহের নাকে যদি এই ছিদ্র থাকতো তাহলে একটা মুক্তা পড়াতাম। এত চিন্তি নমস্কারি গেলা স্বভবনে, রাত্রি শেষে গোপাল তারে কহে না স্বপনে। তো ভক্তের বাসনা তো ভগবান তো বুঝতে পারে। তাই ভগবান আসে স্বপ্নতে বলছেন, বাল্যকালে মাতা মোর নাস ছিদ্র করি, মুক্তা পড়ে আছিল বহু যত্ন করে। তাকে বলল, আরে আমার নাকে একটা ছিদ্র আছে, ছোটবেলায় আমার মা নাক ছিদ্রটা মুক্তা পড়িয়েছিল। হম, সেই ছিদ্র অদ্যাপিহ আছয় নাসাতে, সেই মুক্তা পড়াও যাহা
চাহিয়াছ দিতে, তুমি যে মুক্তা দিতে চাইছ সেটা আমাকে পড়িয়ে দাও। স্বপ্ন দেখি সেই রানী রাজাকে কহিল, রাজা সহ মুক্ত লইয়া মন্দির আইল। তো মুক্তা নিয়ে মন্দিরে এসেছে, রাজাকে বলেছে রানী এরকম স্বপ্ন দেখলাম। তারপরে পড়াইল, মুক্তার নাসায় ছিদ্র দেখিয়া মহোৎসব করিল আনন্দ। তুমি দেখলে যে বিগ্রহ নাসার ছিদ্র আছে। জানি না, আমি তো বেশি যাই না ওখানে মন্দিরে, এবারে গিয়ে দেখতে হবে এই বিগ্রহ নাসায় ছিদ্র আছে কিনা। এটা কোনোদিনই শুনি না, এই প্রথম আমি পড়লাম এই বইতে এই লীলাটা। সেই হইতে গোপালের কটকতে স্থিতি, ইথিলাকি সাক্ষী গোপাল নাম হইল খ্যাতি। তো সেখান থেকে এই গোপাল এই কটকেতে আছেন। এটা হতে পারে হয়তো কটকে ছিলেন যখন মহাপ্রভু এসেছিলেন। নিত্যানন্দ মুখে শুনি গোপাল চরিত, তুষ্ট হইলা মহাপ্রভু স্বভক্ত সহিত। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মুখ থেকে সাক্ষী গোপাল কথা শ্রবণ করে। আগের যে ক্ষীরচোরা গোপীনাথ সেটা মহাপ্রভু বললেন, আর সাক্ষী গোপালটা নিত্যানন্দ প্রভু বললেন। মহাপ্রভু শুনলেন, খুব খুব আনন্দ পেলেন। গোপালের আগে যাবে প্রভুর হয় স্থিতি, ভক্তগণ দেখে জানা দুহে এক মূর্তি। মহাপ্রভু যখন গোপালের মুখে বসেছিলেন, ভক্তরা দেখতে দুইজন যেন এক মূর্তি। দুহে এক বর্ণ, দুহে প্রকাণ্ড শরীর, দুহে রক্তাশ্বর, দুহার স্বভাব গম্ভীর। তো গোপাল আর মহাপ্রভু দুজনের গায়ের রং এক ছিল, শরীর প্রকাণ্ড ছিল, পরিধানে গৈরিক বসন ছিল রক্তাম্বর। হ্যাঁ, এবং দুজনেরই স্বভাব অত্যন্ত গভীর ছিল, গম্ভীর। মহাতেজময় দুহে কমল নয়ন, ধোঁয়ার ভাবাবেশ দুহে চন্দ্রবদন। তো দুজন খুব, মহাপ্রভু গোপাল খুব জ্যোতির্ময় ছিলেন, তেজ, তার চোখগুলি কমলের মতন ছিল। হম, তারা খুব ভাবে আবিষ্ট ছিলেন, এবং তাদের মুখটি ছিল পূর্ণ চন্দ্রের মতন ছিল, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র। তুহা দেখি নিত্যানন্দ প্রভু মহারঙ্গে, ঠারাঠারি করে হাসে ভক্তগণ সঙ্গে। তখন নিত্যানন্দ প্রভু ভক্তদেরকে দিয়ে হাসাহাসি করছেন, দেখো এই গোপাল আর চৈতন্য মহাপ্রভু, তারা কিভাবে দেখতে একই রকম লাগে। এই মত মহারঙ্গে সেই রাত্রি বঞ্চিয়া, প্রভাতে চলিলা মঙ্গল আরতি দেখিয়া। তারপরে সেই রাত্রে সেখানে অবস্থান করে সকালে মঙ্গল আরতির সঙ্গে বেরোলো। তারপরে ভুবনেশ্বর আসে পৌঁছালো। ভুবনেশ্বর পথে হই যাইছে কইল দর্শন। ভুবনেশ্বর পথে বিস্তারি করিয়াছেন দাস বৃন্দাবন। ভুবনেশ্বর যাওয়ার পথে এই চৈতন্য মহাপ্রভু যে যে দর্শন করেছিলেন তা বিস্তারিত হয়েছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত গ্রন্থে এটাকে বর্ণনা করেছেন। চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তখণ্ডে হম, ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু কটক থেকে রাজপথে বের হয় বালিহন্তা বা বালকাটি চটি হয়ে ভুবনেশ্বর যাত্রার বর্ণনা করেছেন। তিনি ভুবনেশ্বরে শিব মন্দির দর্শন করেন, সেখানে লিঙ্গরাজ মন্দির আছে। আরো বালকাটি, বালক, বালকয় চটি, বালকয়টি চটিতে ভুবনেশ্বরের মন্দির 5-6 মাইল দূরত্বে অবস্থিত। স্কন্দ পুরাণে শিবের একাম্র কানন লাভের আখ্যায়িকা বর্ণিত আছে। কাশীরাজ নামে একজন রাজা পূজা করে শিবকে সন্তুষ্ট করে কৃষ্ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হন। কাশীরাজ তার ভক্ত ছিল, তো ভক্ত বাঞ্ছা পূরণ করে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। তো কাশীরাজের পূজা সন্তুষ্ট হয়ে শিব কি করলেন, না কৃষ্ণের বিরুদ্ধে তার যুদ্ধে সহায়তা করতে সম্মত হয়েছে। শিবের আর এক নাম আশুতোষ। আশুতোষ মানে কি, না খুব তাড়াতাড়ি অল্পতে সন্তুষ্ট হয়ে যাবে, ভক্তকে বরদান করে দেবে। তাই শিব পূজার প্রতি মানুষ হতো আসক্ত। শিবের পূজা সমাজে বেশি দেখা যায়, কেননা শিব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান আর যে যা মাগে তা দিয়ে দেয়। হুম।
তো শিবের সাহায্য পাওয়া সত্ত্বেও সেই যুদ্ধে কাশীরাজ কেবল পরাজিতই হননি, তিনি নিহত হয়েছিল। তো এইভাবে শিবের পাশুপত অস্ত্র ব্যর্থ হয় এবং শ্রীকৃষ্ণ কাশী দগ্ধ করেন। পরে কাশীরাজের পক্ষ অবলম্বন করে তার প্রভুর বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধ অবগত হয়, শিব কৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা করেন। তো ভগবান আছেন মুজ্জন্তে যত সুরাহ। পরম ব্রহ্ম এরকম একটি বস্তু, বড় বড় মহর্ষি ঋষি দেবতারা মোহিত হবে। ব্রহ্মা বুঝতে পারলো না ভগবানকে পরীক্ষা করতে গেল, তার গোপাল বালক আরো গোয়াল বালক আরো বাছুরদেরকে চুরি করলো। ইন্দ্র বুঝতে পারলো না কৃষ্ণ ভগবান, সে বৃষ্টি করে ব্রজবাসীদেরকে হয়রান করতে চেষ্টা করলো। শিব বুঝতে পারলো না কৃষ্ণ ভগবান, সে তার সঙ্গে যুদ্ধ করতে গেল। ব্রহ্মা শিব ইন্দ্র সবাই বুঝতে পারলো পরে যে কৃষ্ণ ভগবান যারা বড় অপরাধ করেছে, তারা তাতে আনন্দ পেল। বললো এর মাধ্যমে কি হলো, না প্রতিষ্ঠিত হলো যে আমাদের প্রভু কত মহান, কত শ্রেষ্ঠ, যে আমাদেরকে পর্যন্ত মোহিত করতে পারে। হ্যাঁ, তো এইভাবে শিব এসে কৃষ্ণকে ক্ষমা প্রার্থনা করেন। তখন তিনি আশীর্বাদ স্বরূপ শ্রীকৃষ্ণের কাছ থেকে এই একাম্র কানন নামক একটি স্থান প্রাপ্ত হন। ভগবান কৃষ্ণ তাকে আশীর্বাদ করে এই একাম্র কানন প্রদান করেছিলেন। পরবর্তীকালে এখানে কেশরী বংশীয় রাজারা রাজধানী স্থাপন করে কয়েক শতাব্দী উৎকল দেশে রাজত্ব করে। তারপরে কমলপুরে আসি ভার্গী নদী স্নান কইল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। চৈতন্য মহাপ্রভু তারপরে কমলপুরে এসে ভার্গী নদীর, ভার্গবী নদী এখন বলে, স্নান করেন এবং তিনি নিত্যানন্দ প্রভু হাতে এই সন্ন্যাস দণ্ডটি অর্পণ করেন। আমার আগামীকালকে আহ, এই শ্লোক নম্বর 41 থেকে পাঠ করব। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি, হরি বল। বলুন মঙ্গলময় প্রভু কি বলছেন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এই কাঞ্চি এবং বিদ্যানগর কি একই জায়গা মহারাজ? কাঞ্চি আর কি বিদ্যানগর, হ্যাঁ। তা দেখতে হবে, আমি তো ওই জায়গায় কোনদিন যাই না, এই খবর নেবে। কাঞ্চি কাঞ্চি অভিযান করেছিলেন, এক জায়গা না হলেও সেই অঞ্চলের কিছু হবে মনে হয়। হ্যাঁ, কাঞ্চি রাজা বলা হচ্ছিল, সে অঞ্চলের হবে। দক্ষিণ ভারতে দুটোই আছে, এটা হতে পারে। আর মহারাজ, আর একটা জিজ্ঞাসা, এই দুই প্রকার জীব রয়েছে, নিত্য সিদ্ধ, নিত্যবদ্ধ। মহারাজ, এই নিত্যবদ্ধকে কি আবার সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ এরকম আবার ভাগ করা হলো মহারাজ? নিত্যবদ্ধ সাধন সিদ্ধ কি বলছেন? সাধন সিদ্ধ আর নিত্য সিদ্ধ এটা আলাদা জিনিস। নিত্যবদ্ধ যারা নিত্যবদ্ধ, তাতে যারা সিদ্ধি পাবে, কেউ সাধনা করে সিদ্ধি পায়, কেউ কৃপাতে। সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ, নিত্য সিদ্ধ। আর নিত্য সিদ্ধ নিত্য সিদ্ধ, তো তার নিত্যবদ্ধেরা ভাগ হবে কেন? আপনি বলছেন এই নিত্যবদ্ধ কি সাধন সিদ্ধ নিত্য সিদ্ধ? না, সাধন সিদ্ধ তো আলাদা, তার তো নিত্য সিদ্ধ তো আলাদা। তারা নিত্যবদ্ধ। আর নিত্যবদ্ধের মধ্যে কেউ কি করে না, সাধন সিদ্ধ হয়, কৃপা সিদ্ধ হয়। নিত্য সিদ্ধ তারা হবে আবার কি। মহারাজ, মহারাজ, গীতা থেকে একটা জিজ্ঞাসা আছে যে ভগবান 26 নম্বর শ্লোকে বললেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা প্রযচ্ছতি। তো পত্র, পুষ্প, ফল, জল যা দেয়, ভক্তি সহকারে তা আমি গ্রহণ করি। 27 নম্বর শ্লোকে যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ।
এই আহ যত অস্নাসি, মানে যা তুমি খাও। তো এটা তো পুরী মহারাজ আহ, আহ, সাধারণ মানুষ এই অখাদ্য খাদ্য গুলোকে ভোগ লাগিয়ে দেবে। ভগবান তো কোথাও বললেন না যে আমি শাক ডাল ভাত এগুলো খাই। এই পত্র পুষ্পম ফলম তো বললেন, আর এখানে তো বলে দিলেন তুমি যা খাও, যত অস্নাসি, তুমি যা খাও। তাহলে মহারাজ কি হবে মহারাজ? তুমি যা খাও মানে পত্র পুষ্প ফল এই স্তরের জিনিস খাও। সবজি টবজি সব সেই একই জাতের জিনিস খাও, এক জাতের জিনিস। ভগবানকে কি, ভগবান বিষ্ণুকে কোনোদিন মাছ মাংস দেওয়া যায় না। কিন্তু কিছু লোক আছে এরকম করে, যা খাবে ভগবানকে দেবে, মদ খায় তুলসী পাতা দিয়ে দে। जय श्री श्री महाराज की जय। কোন বিষ্ণু पंचकल्पतरुवर्ष কোন कृपा বিষ্ণু सिंधु মন্দিরে কি মদ धर्म দেওয়া হয়? प्रवर्ण वैष्णव। কোন বিষ্ণু মন্দিরে কি মাছ মাংস দেওয়া হয়? তাহলে আমরা দেবো কি করে? কোন বিষ্ণু মন্দিরে দেওয়া হয় না তো। ওরা কালি মহারাজ, ভক্ত ওরা দেয়। মহারাজ পদ্ম পুরাণে একটা শ্লোক আমি পেয়েছিলাম মহারাজ। সমদম তপ শৌচম সত্যম আমিষ বর্জনম আহ অন্ত্যেয় এবং হিংসা চ সর্বেষাং ধর্ম সাধন। কি মানে কি? মানে এই, সমদম তপ শৌচ সত্য, নি- নিরামিষ আহার, অস্তেয় এবং অহিংসা, এই সরল অনুষ্ঠান সর্বসাধারণই আহ কর্মসাধন। এরকম অনুবাদে লেখা আছে না, সত্যম আমিষ বর্জনম, এখানে আমিষ বর্জন করতে বলা হয়েছে। তো হুম। এটা তো ভগবান বলতে পারতেন গীতাতে। সে ভগবান না বললে আমি কি করবো? আমি কি ভগবান নাকি? ভগবান বলতে পারতেন, কি বলতে পারতেন তাকে আমার জ্ঞান দিতে হবে না? ভগবান যা বলতে এটা শোনো। উনি ওইটা বলতে পারতেন, সেটা বলতে পারতেন। ভগবান বিষ্ণু পুরাণ হোক সব পুরাণ তো ভগবানই বলেছেন বাবা। সেটা কি বলতে পারতেন, সব যে গীতা থাকবে এরকম মানে আছে নাকি? আমাদের বুদ্ধি খাটিয়ে বুঝে নিতে হবে, কাণ্ড জ্ঞান ব্যবহার করতে হবে। ভগবান কি করে জানবে যে আমার এত কাণ্ড জ্ঞান আমাদের নেই? যে গীতা জ্ঞান কার জন্য? যার কিছু বুদ্ধি আছে তাদের জন্য। তো সে পুরাণে, বহু পুরাণ আছে যেটা সাধারণত বুঝবে, সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে হবে। যে ভগবান বিষ্ণুকে আমিষ ভোগ লাগানো যায় না। বিদ্যুৎ প্রভু বলুন কি বলছেন। মহারাজ প্রণাম, ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। মহারাজ, এখানে বলা হচ্ছে যে নিত্য সিদ্ধ যারা, তারা কখনো পরমেশ্বর ভগবানকে ভুলে যান না। কিন্তু আমরা ধরুন যে ভগবানের চরণে অপরাধ করা বা কোনো আহ ইয়ের ফলে আমাদের জড়জগতে পতন হয়েছে, আমরা নিত্যবদ্ধ। কিন্তু যেহেতু নিত্য সিদ্ধরা পরমেশ্বর ভগবানকে কখনো ভুলে যান না তাদের সম্পর্কের কথা, তাহলে ওনাদের এই জড়জগতে পতন কেন হবে? তাদের জড়জগতে পতন হয় না, তারা ভগবানের ইচ্ছায় এখানে আসেন, ভগবানকে তার লীলায় সাহায্য করতে, ভগবানের বাণী প্রচার করতে। হ্যাঁ, আমাদের মতন পতন হয় না ওদের। ওরা এই ভৌতিকতে আসলেও তারা মুক্ত অবস্থায় থাকে, ভৌতিক কর্মকাণ্ড করলেও, হ্যাঁ, একটা পতন লোক সাধারণ মানুষের মতন কর্ম করলেও তাদের মধ্যে খ্রিস্টান চেতনা সবসময় জাগ্রত থাকে, ঠিক ও সময় আচ্ছা। প্রকাশিত হয় দরকার। আচ্ছা, মহারাজ, ওই যে একাম্র কানন এই জায়গা কোনটা? ওই যে লিঙ্গরাজ টেম্পলের ওই জায়গাটাই কি? হুম, ওই ভুবনেশ্বর, রাজা মকান। ও আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। তাহলে বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু कृपा सिंधु पतितं पावनेभ्यो वैष्णवेभ्यो सकल कृपा सिंधु वैष्णवेभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। महाराज की আমার जय। श्री महाराज की जय, श्री गुरुदेव की जय, श्री प्रभुपाद की जय।